এবছর আবারও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দলের সিরিজ নয়, অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ এ দল। শেষবার এই টুর্নামেন্টে রানার্স আপ হয়েই দেশে ফিরেছিল লাল সবুজের দল। বাংলাদেশ এ দল যে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে এর নাম টপ অ্যান্ড টি-20 সিরিজ। বাংলাদেশ এ দলের সঙ্গে ডারউইনের টপ অ্যান্ড টি-20 সিরিজে খেলবে পাকিস্তান এ দল তথা পাকিস্তান শাহিনস আর নেপালের জাতীয় দল। 11 দলের এই টুর্নামেন্টের বাকি অংশগ্রহণকারী দলের নাম এখনো ঘোষণা করা হয়নি। সঙ্গে ঘোষিত হয়নি টুর্নামেন্টের সূচিও। গত আসরে রিপন মন্ডল, রাকিবুল হাসান, পারভেজ হোসেন ইমনদের নিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে হারতে হয় অ্যাডিলেড স্ট্রাইকার্সের একাডেমির কাছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এবার সেই আক্ষেপ দূর করার অভিযানে অস্ট্রেলিয়ার ডারউইনের টুর্নামেন্টটিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ এ দল। নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি বলেন, পিসিবি ও বিসিবিকে আবারও ডারউইনে স্বাগত জানাতে পেরে বেশ ভালো লাগছে। এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার জন্য নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ ও পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীও উচ্ছ্বাসিত এই টুর্নামেন্ট নিয়ে। তার ভাষ্যমতে, ডারউইনে ফিরতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দারুণ অভিজ্ঞতা। 14ই আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি। আমাদের তরুণরা প্রতিভার ঝলক দেখাতে অপেক্ষায় থাকবে। সূচি ঘোষণা না হলেও 14ই আগস্ট পাকিস্তান এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। টিও স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচটিকে বলা হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ আয়োজন। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।